আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগে আমি ফিলোজফি অনার্সের সিসি 10 পেপারের সাজেশন আপলোড করেছি। আজকে তোমাদের সামনে সিসি 9 পেপারের সাজেশন ও সিলেবাস দুটো নিয়েই আমি আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, কারণ তোমাদের ফিলোজফি অনার্সের কোনো ভিডিও কোনো ইউটিউবার আপলোড করে না, আমরা তৈরি করছি। কারণ ফিলোজফি অনার্সের স্টুডেন্ট সংখ্যা কম হওয়ায় তেমনভাবে ভিউজ হয় না, যে কারণে কেউই এই বিষয়ের নোটস বা সাজেশন কোনো কিছুই তৈরি করে না। আমরা তৈরি করেছি। তোমরা যদি এই নোটস সংগ্রহ করতে চাও, যেহেতু স্টুডেন্ট সংখ্যা খুবই কম, আমরা খরচ তুলতে পারছি না, খরচ উঠেই না ফিলোজফি অনার্সে। তবুও একজন দুজন বা চারজন নেয়, তাতে তো আমাদের খরচ উঠবে না। আমাদের মিনিমাম 30 কপি বিক্রি হতে হবে, তবেই আমাদের খরচ উঠবে। তাই তোমরা চাইলে আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করলে আমাদেরও কাজ চালিয়ে যেতে সব সুবিধা হবে, এবং পরবর্তী সেমিস্টারে তোমরা সমস্ত পেপারের নোটস এবং সাজেশন পেয়ে যাবে। আমাদের সহযোগিতা করো, আমাদের পাশে থাকো, তাহলে তোমরাও আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে। কারণ আমাদের এখানে যে সমস্ত শিক্ষক মণ্ডলী রয়েছে, তারা কেউ ফ্রিতে কাজ করে না, আর বছরের পর বছর কারো পক্ষেই সম্ভব নয় ফ্রিতে কাজ করা। তাই প্রত্যেকেরই অর্থের প্রয়োজন এবং জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন, যে কারণে তাদের বেতন দিতে হয়। তারা বেতন নিয়েই আমাদের এখানে কাজ করে। তাই তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা উপকৃত হও এবং আমাদের এই চ্যানেলের কাজটি চালিয়ে যেতে সাহায্য করো। তোমরা ফিলোজফি অনার্সের প্রতি পেপারের জন্য 300 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তারপরে দেখো, 4th সেমিস্টার ফিলোজফি অনার্স সিসি 9 পেপার, তোমাদের এই পেপারে রয়েছে সাইকোলজি, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশনের আগে সিলেবাসে কী কী রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো। এখানে সিলেবাসটি দেওয়া রয়েছে, তবে সিলেবাসটি আমি বিস্তারিত আলোচনা করব না। এখানে দেখো মনোবিদ্যার প্রকৃতি ও গুরুত্ব। সেকশন বি এ রয়েছে মনোবিদ্যার পদ্ধতি, অর্থাৎ বিজ্ঞানের অন্তর্দর্শন, বহির্দর্শন, পরীক্ষা এবং পর্যবেক্ষণ পদ্ধতি। আর সিএ রয়েছে, সেকশন সি এ রয়েছে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। ইউনিট 1 রয়েছে উপলব্ধি, ক্লাসিক্যাল বা প্রাচীন অনুবর্তন, গেস্টাল্ট তত্ত্ব, ওয়ার্থেইমার, কফকা ও কোহলারের তত্ত্ব। আর বুদ্ধাঙ্ক, প্রতিবর্তন। শিখন থেকে রয়েছে থর্নডাইকের সংযোগবাদ, প্যাভলোভের সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, অপারেন্ট অনুবর্ত আর স্কিনারের তত্ত্ব। এরপরে দেখো, সেকশন সি এ রয়েছে ইউনিট 1 মনের স্তর, চেতন, অবচেতন, নির্জ্ঞান। আর ইউনিট 2 রয়েছে অবচেতন স্তরের অস্তিত্ব প্রমাণ ও ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার সাজেশন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সাজেশন আমি এবার তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, 2024 সেকশন এ থেকে প্রশ্ন, ইউনিট 1 মনোবিদ্যার প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর মনোবিদ্যার সংজ্ঞা দাও। এবার সেকশন বি এ তোমাদের ইউনিট 1 থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক অন্তর্দর্শন কাকে বলে? তুমি কি মনে করো যে পদ্ধতি রূপে অন্তর্দর্শনকে মনোবিজ্ঞানের পরিধিতে রাখা উচিত নয়? যুক্তি সহ আলোচনা করো। এখানে আরেকটি অথবা প্রশ্ন রয়েছে। আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করলে পরীক্ষায় সব কমন পাবে। আর পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেইগুলো সব উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নটি কত সালে পড়েছে। তোমাদের অনার্সের যে সালে যে প্রশ্নটি পড়েছে সমস্ত তুলে দেওয়া রয়েছে। 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও তুলে দেওয়া রয়েছে। এবার দেখো, মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। এই পদ্ধতির অসুবিধাগুলি লেখো। 3 নম্বর পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি কাকে বলে? পদ্ধতিটি সবিচার আলোচনা করো। 4 নম্বর মনোবিজ্ঞানের প্রকৃত পদ্ধতি কি হওয়া উচিত? সবিচার আলোচনা করো। এবার সেকশন সি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া থেকে প্রশ্ন দেখো। ইউনিট 1 রয়েছে সংবেদন। 1 নম্বর ওয়েবার ফেকনারের সূত্র ব্যাখ্যা করো এবং এর ত্রুটিগুলি উল্লেখ করো। 2 নম্বরে রয়েছে বুদ্ধি কি, ইহা কিভাবে পরিমাপ করা যায়। 3 নম্বরে রয়েছে ম্যান তার উপাদান তত্ত্বে বুদ্ধির স্বরূপ কিভাবে ব্যাখ্যা করেছেন। 4 নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের বুদ্ধি তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। 5 নম্বর ক্লাসিক্যাল বা প্রাচীন ও অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর ক্লাসিক্যাল বা প্রাচীন অনুবর্তনের সম্পর্ক আলোচনা করো। ক্লাসিক্যাল বা প্রাচীন অনুবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 7 নম্বর মনোযোগের বিভিন্ন প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। এরপরে 8 নম্বর প্রশ্ন, সংবেদন কি, সংবেদনের উপাদানগুলি লেখো। এখানে প্রশ্নবোধক চিহ্নটি মিসিং হয়েছে। এর বৈশিষ্ট্য বা ধর্মগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন, বাকিগুলো পিডিএফ কপিতে এই প্রশ্নগুলো রয়েছে, তাই ওই প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। 10 নম্বর প্রশ্ন, অধ্যাসের কারণ কি, অধ্যাস ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 300 টাকা প্রতি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না, পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। 11 নম্বর প্রতিরূপ কি, প্রত্যক্ষ রূপ ও প্রতিরূপের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে শিখন। 1 নম্বর প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্টের মতবাদের মূল যুক্তিগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক্ষেত্র ও মূর্তির মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। তারপরে শিখন সম্পর্কে গেস্টাল্ট মতবাদ ব্যাখ্যা করো। 3 নম্বর থর্নডাইকের
থর্নডাইক প্রবর্তিত শিখন সম্পর্কিত প্রচেষ্টা ভুল সংশোধন মতবাদটি আলোচনা করো। কিভাবে এই মতবাদটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণ তত্ত্ব থেকে ভিন্ন। তারপর 4 নম্বর প্রশ্ন, প্যাভলভ কিভাবে সাপেক্ষ প্রতিবর্তের গঠন প্রমাণ করেছেন? সাপেক্ষীকরণের সূত্রটি কি? এটি কি সম্পূর্ণ যান্ত্রিক? তারপর 5 নম্বর প্রশ্ন, স্কিনারের অপারেন্ট অনুবর্ত তত্ত্বটি কাকে বলে? অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর গুরুত্ব লেখো। তারপরে শিখন কি? শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর সেকশন ডি, চেতনা, ইউনিট 1 এবং 2 একসঙ্গে। চেতনা কি? চেতনার স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে চেতনার স্তরগুলি ব্যাখ্যা করো। অবচেতন মনের অস্তিত্ব প্রমাণ কি? আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, অন্তর্জ্ঞান ও নির্জ্ঞানের মধ্যে পার্থক্য করো। 4 নম্বর প্রশ্ন, মনের নির্জ্ঞান স্তরের অস্তিত্ব প্রমাণের সপক্ষে যুক্তিগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন, স্মৃতির উপাদানগুলি কি কি? স্মৃতির ক্ষেত্রে অনুষঙ্গের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভালো বা প্রখর স্মৃতির লক্ষণগুলি কি কি? অনুশীলনের দ্বারা স্মৃতির উন্নতি কি সম্ভব? 7 নম্বর প্রশ্ন, বিস্মৃতির বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, আসবেই পরীক্ষায়, ব্যক্তিত্ব কি বংশগতি বা পরিবেশ বা উভয়েরই তৈরি? আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের প্রলক্ষণ বৈশিষ্ট্য কাকে বলে? কিভাবে প্রলক্ষণের পরিমাপ করা যায়? 10 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন করে এই প্রসঙ্গে স্বপ্নকৃতি আলোচনা করো। আমাদের এখানে 32খানা প্রশ্ন রয়েছে। এই 32খানা প্রশ্নের মধ্যে তোমাদের স্টার দেওয়া রয়েছে 22খানা প্রশ্ন। এই 22খানা প্রশ্ন তোমরা পড়লে পরীক্ষার প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কিচ্ছু টেনশন করতে হবে না। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত প্রশ্ন হুবহু কমন পাবে। আর তোমরা যদি সংগ্রহ করতে চাও তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে প্রতি পেপারের জন্য। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে একটি পেপারের নোটস। তাছাড়া জি পেপারের নোটস যদি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের ফিলোজফি অনার্সের এসিসি পেপারের নোটস সংগ্রহ করতে চাইলে 200 টাকা পেমেন্ট করতে হবে। চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ফোনে কথা বলে নাও। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম বা অ্যামাজন পে, এয়ারটেল পে, এই নাম্বারেই পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমরা শেয়ার করবে, যেখানে সাকসেসফুল মেসেজটি দেখাবে সেখানে শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে শেয়ার করবে। আর যদি নিজের ফোনপে, গুগল পে এইসব যদি না থাকে তাহলে তুমি অন্য যে কোনো মোবাইল থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর আমাকে পাঠাতে পারো। অথবা তুমি সেই সাকসেসফুল মেসেজটির একদম মোবাইলের ছবি সহ পূর্ণাঙ্গ ছবিটি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং বিষয়গুলো লিখে দিবে। ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং কী বিষয় চাও এগুলো পরিষ্কার করে লিখবে, আমাকে যেন প্রশ্ন করতে না হয়। দেখো 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। 5 মার্ক এবং 10 মার্কের শর্ট প্রশ্নের পিডিএফে শর্ট প্রশ্নের তোমাদের 2023 সালে, 22 সালে, 21 সালে, 20 সালে কি প্রশ্ন পড়েছে সেগুলো দেওয়া থাকবে। তাই দেরি না করে এখনই সংগ্রহ করো, তোমাদের পরীক্ষার বেশি সময় নেই। কারণ দর্শন অনার্সের স্টুডেন্ট না থাকার কারণে আমরা তৈরি করেছিলাম না, কিন্তু কয়েকজন ছাত্রছাত্রীর ভীষণ রিকোয়েস্টের কারণে আমাদের বাধ্য হয়ে তৈরি করতে হয়েছে। কারণ এই দর্শন পেপারে তৈরি করে আমাদের পুরোটাই লস হয়ে যায়। 2-3 জন সংগ্রহ করে বা ম্যাক্সিমাম 4-5 জন সংগ্রহ করে, এতে আমাদের খরচের কিছুই ওঠে না। তবুও ছেলেমেয়েদের জন্য আমাদের সেই লসটা আমাদের স্বীকার করতে হয়। কারণ ছেলেমেয়েদের ভালোবাসা যদি আমাদের কাছে থাকে আমরা সেই লসটা আমরা কিছু মনে করি না। কারণ অন্যান্য পেপারে বা অন্যান্য অনার্স পেপারে আমাদের হয়তো সেই লসটুকু রিকভার হয়ে যাবে, এই আশায় আমরা এই কাজ করছি। তাই তোমরা অবশ্যই আমাদের কাছে নোট সংগ্রহ করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে তোমরা প্রচুর সময়ের অপচয় করো। এখন থেকেই সময়কে মূল্য দিতে শিখো, নইলে ভবিষ্যৎ তোমাকে এই সময় কাঁদাবে। কারণ তোমাকে আগামী দিনেই কর্মজীবনে প্রবেশ করতে হবে এবং তোমাকে রোজগার করতে হবে। সেই রোজগার করতে গিয়ে এখনই যদি তুমি সেই রোজগারের কথা অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করো তাহলে আগামী দিনে তুমি একদম দিশেহারা হয়ে পড়বে। তাই সময়ের অপচয় না করে, অর্থের অধিক অপচয় না করে আমাদের কাছে নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটসগুলো সংগ্রহ করবে, অন্য কোনো নাম্বার থেকে সংগ্রহ করবে না। তাহলে কোনো প্রবলেম হলে বা পিডিএফ সংক্রান্ত কোনো সমস্যা হলে তোমরা কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই সব সময় আমাদের কাছ থেকে সরাসরি এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।